কোন কোন বান্দাকে আল্লাহ খুব অল্প আমলে মাফ করে দিবে। কোন ব্যক্তির আমল নামায় তেমন কোন আমলই খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র শিরিক নাই, বিদআত নাই, আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে মাফ করে দেবে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর দ্বীনের পথে জীবনটা পর্যন্ত দিয়েছে, যাদেরকে শহীদ বলা হয়, আল্লাহ পাক তাদেরকেও মাফ করবেন না একটা বদ আমল থাকলে। সেটার নাম হলো পরের হক। সেটার নাম কি? এই পরের হক যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হকের ব্যাপারে বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবে সতর্ক করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মাফ করবেন, একটা জিনিস মাফ করবেন না, সেটা শহীদদের ক্ষেত্রেও মাফ করবেন না। বিশ্বনবী বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে আসছে, শহীদকে আল্লাহ সব মাফ করবে, শুধুমাত্র ঋণ মাফ করবে না। কি মাফ করবে না? ঋণ মাফ করবে না। এই জুমার আলোচনাগুলো আমাদের আত্মসমালোচনার জায়গায়, জুমার নামাজ, এই আলোচনাগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখন আবার নিজেকে প্রশ্ন করেন, আমরা কতজন ঋণ মুক্ত আছি? আর যদি ঋণ যুক্ত থাকি, আমার পরিবার কিংবা আমার যারা পরবর্তী উত্তরসূরি, তারা আমার ঋণটা পরিশোধ করবে কিনা, অথবা ঋণটা পরিশোধ করার মতো ব্যবস্থাপনা আমি করে গেলাম কিনা। একটা মানুষ যখন জীবন দিয়ে দেয়, তার আর কিচ্ছু বাকি থাকে না। অথচ আল্লাহর নবী বলেন, জীবন দিলেও ঋণ মাফ হবে না। শহীদদের কোনো হিসাব আল্লাহর কাছে নাই, মারা যাবে আর জান্নাত পাবে। আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, হাসরের মাঠ কায়েম হওয়ার আগে আপনার জন্য জান্নাত নাই। যত বড় নেককার বান্দা হন না কেন, আপনি জান্নাতে যাবেন বিচারের পরে, বিচারের আগে আপনার জন্য জান্নাত নাই। একমাত্র যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়, তাদের শহীদ হওয়ার পরে তাদের রূহটাকে আল্লাহ পাক সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া এই পাখিটাকে আল্লাহ পাক জান্নাতে ছেড়ে দেয়। এর দ্বারা বোঝা যায় শহীদরা বিচারের আগেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী বললেন, শহীদ হয়ে গেলেও ঋণের গুনাহ মাফ নাই, কারণ ঋণ পরের হক। ঋণ কার হক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হক সব মাফ করতে পারে, পরের হক আল্লাহ পাক মাফ করে না। আমরা এখানে আলোচনা করেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, সর্বহারা কোন ব্যক্তি, কার কিচ্ছু নাই? আমরা বলি সর্বহারা পার্টি, বলি না যে সর্বহারা? সর্বহারা পার্টির হাতে ধরা খাইলে উপায় নাই, বলি না, মানে সব নিয়ে যায়। তো সর্বহারা মানে কি? যার কাছে কিছু নাই। সাহাবাই কেরাম একই জবাব দিলেন, সর্বহারা মানে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, দিরহাম নাই, তারে সর্বহারা বলে। রাসূল বলে, ওই ব্যক্তি সর্বহারা নয়, সর্বহারা ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণ নিয়ে মারা গেল। কিসের ঋণ? সে কাউকে প্রহার করেছে, এটা পরের হক নষ্ট করেছে, কাউকে আঘাত করেছে, কারোর মাল ভক্ষণ করেছে, কারোর জায়গা দখল দিয়েছে, এরকম পরের হক নিয়ে যেই ব্যক্তি মারা যাবে, অনেক অনেক বেশি নেক আমল নিয়ে মারা যাবে। আমল নামায় নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, অনেক অনেক নেক আমল আছে। কিন্তু যখন ঋণগ্রস্ত লোকেরা সিরিয়ালে দাঁড়াবে, একজন একজন করে ঋণগুলা দিতে থাকবে সওয়াব দিয়া, ঋণ পরিশোধ সওয়াব দিয়া হবে। এখন ঋণ পরিশোধ করতে করতে একটা পর্যায়ে সওয়াব শেষ, কিন্তু সিরিয়ালে লোক দাঁড়ায় আছে। এবার তাদের গুনাহগুলা ওই ব্যক্তির মাথায় দিয়ে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠায় দিবে। রাসূল বলে, এই ব্যক্তি হলো সর্বহারা। এজন্য আমার মুসলমান ভাইরা, যে ব্যক্তির কিচ্ছু নাই সেও সর্বহারা নয়। যে ব্যক্তি দুনিয়ায় ঋণী, দুনিয়ায় কষ্টে আছে, দুনিয়ায় অভাবে আছে, ওই ব্যক্তি সর্বহারা নয়। যার দুনিয়ায় বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পেটে খিদা, ওই ব্যক্তি সর্বহারা নয়। রাসূলের ভাষায় ওই ব্যক্তি সর্বহারা যে আখিরাতে সর্বহারা হবে, দুনিয়ার সর্বহারা সর্বহারা নয়, ওটা আসল সর্বহারা।
আমার মুসলমান ভাইরা জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে তোমরা কারোর মাল ভক্ষণ করো না। যেখানে আল্লাহ পাক শহীদ দিয়ে উদাহরণ দিয়েছেন, আল্লাহ নবী শহীদ দিয়ে উদাহরণ দিয়া বুঝাইলেন, শহীদকে যদি মাফ না করে তাহলে তুমি আমি কলিমুদ্দিনরে মাফ করার কোনো সুযোগ নাই। শহীদরাই মাফ করবে না, তাহলে বাকিদের আর কোনো কথা আছে নাকি? এক উদাহরণ দিয়ে শেষ কথা। শহীদকে মাফ না করলে আর কাউকে মাফ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা অবৈধ পন্থায় মাল ভক্ষণ করো না। সমাজের সাথে একটু মিলান আয়াতটা, নিজের সাথে একটু মিলা দেখেন, সমাজের কত পার্সেন্ট মানুষ পরের হক খায় না? ম্যাক্সিমাম মানুষ পরের হক খায়। আমি আপনাদেরকে এর আগেও প্রশ্ন করেছিলাম যে আপনারা বলুন তো দেখি, আপনার থেকে টাকা ধার নিয়ে ঘুরায় নাই, এরকম ঘোরাঘুরির মধ্যে টাকা ধার দিয়া পড়েন নাই জীবনে, এমন লোক কেউ আসেননি? আমার সামনে দিকে হাত তোলেন তো। না বালকরা হাত তুলতে পারে, একজন পাইছি। আপনি ধার দেননি মানুষের বেশি করে, হাত নামান, রাগ করেন না। একজন পাইছি, দেখছেন আমরা কেউ হাত তুলতে পারছি? এই কাতারে আমিও নাই। কত লোকের কাছে যে বোনের টাকা পাবো তার কোনো হিসাব নাই। টাকা কারে ধার দিছিলাম? আশপাশের হিন্দু বাড়িতে, খ্রিস্টানদেরকে, আলেমোলামার বাইরে। এটার ভিতরে আলেমও আছে, জালেমও আছে, পাবলিকও আছে, তাবলিগও আছে, সব আছে। এতগুলা মুসলমান, আপনারা আক্কাতারের মুসলমান, কারণ এখনো অর্ধেক মুসল্লি পেছনে আছে, পরে আইসা দাঁড়াবে, ঠিক কিনা? তাহলে আপনাদের অবস্থাটা বুঝেন। এত মানুষ এখানে, সবাই আমরা ভুক্তভোগী। আরেকটা বিষয় হাত তুলবো না, আত্মসমালোচনার জন্য বলবো। এবার বলেন তো, জীবনে আপনি এরকম একবারের জন্য ঘুরান নাই, এরকম যদি হাত তুলতে বলি, আমরা কয়জন হাত তুলতে পারবো? খুব একটা ঘুরেই না, জীবনে একবার হইলেও ঘুরাইছি। একবার তো আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, একবার তো আপনি পরের হক নষ্ট করছেন। শনিবারের টাকা আপনি রবিবারে দিচ্ছেন, এই যে আপনি পরের হক নষ্ট করলেন। একদিনের টাকাটা আরেক দিনে দেয়া মানে তার হক নষ্ট করলাম। ওই টাকাটা তার শনিবার দরকার ছিল, আমার ওয়াদাবদ্ধ ছিল। ওয়াদা ভঙ্গ করা পরের হক নষ্ট। ওয়াদা ভঙ্গ করা কি? পরের হক নষ্ট করার শামিল। এখন নিজে নিজে আত্মসমালোচনা করেন জুমার নামাজে। আজকে আলোচনা এইটাই, এর বেশি শোনার দরকার নাই। বলেন তো, আমরা জীবনে কাউকে ওয়াদা খেলাফ করে কষ্ট দেই নাই? দিয়েছি কিনা? তাহলে আমি তো ওই ঋণের মধ্যে পড়ে গেলাম। ঋণ মানে শুধু টাকা ধার দিয়ে না দেয়া বা টাকা ধার নিলাম দিচ্ছি না, এটা নয়। যেই কোনোভাবে আপনি পরের হক নষ্ট করেছেন, এটাই ঋণ। আপনি তো তার কাছে ঋণী হয়ে গেলেন, তার সাথে ওয়াদা যে খেলাফ করেছেন। এখন মুসলমান ভাইয়েরা হিসাব করেন, এই দেশের মানুষ তো শহীদ হইতেও চায় না। শহীদ হলেও তো আল্লাহ পাক মাফ করবে না, কিন্তু আমরা তো শহীদ হইতেও রাজি না, খালি হায়াত বাড়াইতে চাই। আল্লাহর দিনের পথে কোনো মিছিলে যাইতে রাজি না। শহীদকে আপনি গড় হইবেন? শহীদ হইতে হলে আপনারা মিছিলে যাওয়া লাগবে, শহীদ হইতে হইলে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, শহীদ হইতে হলে দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে, শহীদ হইতে হইলে অনৈতিক দুঃশাসকের বিরুদ্ধে বলতে হবে আপনাকে। ওইটাও তো আপনি বলতে রাজি না, তো শহীদ হইবেন কেমনে? শহীদ হলেও তো মাফ নাই। আমরা তো ওই কাতারা যাইতেও রাজি না। যে ব্যক্তি শাহাদাতের জন্য দোয়া করে না, তার মৌত হবে মুনাফিকের মৌত। কিসের মৌত? আর আস্তে কোন, কিসের মৌত? যে নিজেকে শহীদ হওয়ার জন্য দোয়া করে না, তার মৌত মুনাফিকের মৌত হবে। এজন্য আমি পয়েন্ট ভিত্তিক কথা বলি। এবার নিজেকে প্রশ্ন করেন, জীবনে কতদিন দোয়া করছেন, আল্লাহ তুমি আমার তোমার শহীদের কাতারে শামিল করো? দোয়া তো অনেক করছেন, আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, বিল্ডিং দাও, ঋণে আছি আল্লাহ উদ্ধার করো, অসুস্থ আছি আল্লাহ ভালো করো। কত কত দোয়া আমরা করছি। পিতার জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি, সমাজের জন্য দোয়া করি, বহু দোয়া করছি জীবনে। কেউ কম করি, কেউ বেশ করি, কেউ সাপ্তাহিক নামাজি, কেউ মাসিক নামাজি, কেউ ষান্মাসিক নামাজি, কেউ বার্ষিক নামাজি। তারপরেও যেই দিন আইছে সেদিন তো একটু দোয়া করে কি না? তাহলে আমরা দোয়ার ভিতরে আছি, এটা ঠিক আছে। কিন্তু এবার প্রশ্ন করেন নিজেকে, কতদিন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমির হামজার মতো আমাকে শহীদ করো। আল্লাহ তাআলা তুমি আমাকে, আল্লামা সাইদি যেমন মাজলুম হয়ে জীবন দিয়েছে, আল্লাহ ওরকম কাতারে আমারে শামিল করো। আমি গুনার জবাব দিয়া জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ ওরকম মজলুমের কাতারে আমারে শামিল করো, আমারে জালেম বানায়ও না আল্লাহ। এই দোয়া কি জীবনে করছিলাম কোনোদিন? অনেকেই করি নাই।
এখন আপনার আমার মৌত, বাঙালি বরং উল্টা দোয়া করে, ইমাম সাহেব না দোয়া করায়, ইমাম সাহেব দোয়া কইরা দিয়া যায়, নিজেও উল্টা দোয়া করে, ইমাম সাহেব দোয়া কইরা দিয়া যায়, আল্লাহ বিছানায় মৌত দিও। ইমাম সাহেব দোয়া করে বিছানায় মৌত দিও। বিছানায় মৌতের কোনো ফজিলত আপনারা কোনো হাদিস পড়ছেন টরছেন নাকি? আমি পড়ি নাই, আমি পাই নাই। আপনারা কেউ পাইছেন যে বিছানায় মরলে কোনো ফজিলত আছে, ঘরে মরলে কোনো ফজিলত আছে? এরকম কোনো ফজিলত নেকি পাইছেন আপনারা? কেউ পান নাই তো, কেউ তো জি বলতে পারতেছেন না। তার মানে এটার মধ্যে কি নাই? কোনো ফজিলত নাই। ফজিলত আছে আল্লাহর দ্বীনের পথে মৃত্যুবরণ করা। দোয়া করতে থাকেন সবাই। আজকের জুমাইটা দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মউত দাও। সবাই বলেন না আমিন। এতে করি কি আপনি একদিন আগে মারা যাইবেন? না, হায়াত যা তাই তো পাবেন। দোয়া করতে অসুবিধা কোথায়? মারা তো যাবেনই আপনি। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না? বাড়ির থেকে কি অ্যাক্সিডেন্ট করার নিয়ত করে বের হয়? তো মারা তো যায়। সেখানে কি মানুষ ব্যথা পায় না? সেখানে মানুষ ব্যথায় কাতরায় না? তো দ্বীনের পথে মরতে সমস্যা কোথায়? আপনি মারা যেতেই পারেন। এমন অনিরাপদ বাংলাদেশে আপনি আমি জন্মগ্রহণ করেছি, প্রতিদিন তো খুন হয়। কিয়ামতের একটা আলামত, যে খুন করে সেও জানে না কেন খুন করে, যাকে খুন করা হয় সেও জানে না কেন খুন হয়েছে। আজকে প্রতিদিন বাংলাদেশে 5টা 10টা 20টা খুন হয়। আপনি ম্যাক্সিমাম যারা খুন হয়েছে তারা জানে না কেন খুন হয়েছে। হঠাৎ খুন, কারণ ছাড়া খুন, কোনো কিচ্ছু নাই, কোনো দ্বন্দ্ব নাই, এমনি এমনি খুন। 200 টাকার জন্য খুন, 500 টাকার জন্য খুন, আছে না নাই? তো আপনি মারা তো যাচ্ছেন। মানুষ তো এমনিই মারা যায়। যদি সতর্ক থাকলে মানুষ মারা না যাইতো। যে ভাই আমি খুব সতর্ক, কিন্তু মানুষ যদি সতর্ক থাকলে মারা না যাইতো, তাহলে আমাদের মাঝে কিছু লোক অন্তত 1-2 হাজার বছরের পাওয়া যাইতো যারা বেশি সতর্ক। এরা আছে। এখন আমি তো এর আগে আরো মনে হয় 6 মাস আগে একটা জরিপ এখানে করছি, 60 বছরের উপরে কেউ হাত তোলেন নাই আমার মুসল্লি। কিরে ভাই, এতগুলা মুসল্লি, উপর তালা নিচ তালা মিলা কয় হাজার মুসল্লি, 60 বছরের নিয়ে উপরে একজনও হাত তুললেন না। তার মানে কি? আপনার বয়স 50 পার হয়েছে, আপনি এখনো 30 বছর বাঁচার আশা করেন, 40 বছর বাঁচার আশা করেন? যদি সতর্ক থাকলে বাঁচাই যাইতো, তো আমার এখানে 60 বছরের উপরে নাই কেন? আমার এখানে 60 বছরের উপরে নাই কেন? এর দ্বারা বোঝা যায় যতই সতর্ক থাকি, মৌতের টাইম হলে মৌত আপনাকে মৃত্যু গ্রহণ করতেই হবে। অতএব আমাদের দোয়া করা উচিত, আল্লাহ মরতেই যেহেতু হবে, শেষ মরণটা যেন আল্লাহ তোমার পথে হয়। সবাই বলেন না আমিন। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, কোন ব্যক্তি এত বড় ত্যাগ যদি আল্লাহর দ্বীনের জন্য করে আর ঋণ থাকে, আল্লাহ পাক তাকে নামাজের গুনাহ মাফ করে দেবে, রোজার গুনাহ মাফ করে দেবে, সব আল্লাহর হকের গুনাহ মাফ করে দেবে। কিন্তু ওই শহীদকেও আল্লাহ পাক আটকাবে আর পরের হকের জবাব নিয়ে তারপরে জান্নাত দেবে। এজন্য পরের হকের ব্যাপারে সতর্ক থাকা দরকার। আপনি গত সপ্তাহে নামাজ পড়েছেন, মাঝখানে 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই, আজকে আবার নামাজ পড়তে আসছেন। আগামী 6 দিন নামাজ না পড়ার নিয়ত করে লইছেন যে নামাজ কিন্তু পড়ুম না, আবার আগামী জুমায় আসবো। মনে রাখবেন, আল্লাহ যদি চায়, আমি এটা বলছি না আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতেও পারে। 1 ওয়াক্তের হিসাবও আল্লাহ নিবে না। আল্লাহ আপনার চেহারা দেইখা ছাইরা দেবে। আল্লাহ পারে না? পারে না? কিন্তু আপনি যে এই মাঝখানে সপ্তাহে একজনের ধোঁকা দিছেন, ওই ধোঁকার গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে না। তাইলে নামাজের ব্যাপারে আমরা যতটা সিরিয়াস, আমরা একে অপরকে যখন নসিহত করি, আমরা যখন আলোচনা করি, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে ইসলাম বুঝি, এগুলার ব্যাপারে বেশি বলি, কিন্তু পরের হকের ব্যাপারে আমরা কম বলি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, তোমরা একে অপর থেকে বাতিল পন্থায় কোনো কিছু গ্রহণ করো না, অবৈধভাবে গ্রহণ করো না। ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা শাসকদের সামনে এগুলাকে এমন কোনো উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। এটার অর্থ হলো এই, শাসকদের সামনে এমন কোনো মামলা উপস্থাপন করা, সম্পত্তি ওর আপনি জানেন, কিন্তু আপনি গেরাগলে ফেলাইয়া একটা মামলায় ফেলে দিলেন তারে, এখন তাকে ওই মামলায় সে জিতে আসতে পারতেছে না, আপনি আইনের ফাঁকফোকর আছে না, ওইটা দিয়া জায়গাটা আপনার নামে করে ফেললেন। আল্লাহ পাক বলছেন, এই জাতীয় মামলাগুলো শাসকদের সামনে তোমরা তুলে ধরবে না, যেটার কারণে ফাঁকফোকর দিয়া তোমরা কিছু সম্পদ নিজে নিতে পারো। তুমি জানো এটা তোমার না,
এরকম চেষ্টা আমরা করি কিনা বলেন তো? জাগা জমির যে মামলাগুলো আছে এগুলা তো আমরা করি না এরকম? আমরা চেষ্টা করি অপরের সম্পদ দখল দেওয়ার জন্য। তাহলে সম্পদ দখল দুইভাবে হয়, একটা হচ্ছে গায়ের জোরে দখল করা, আরেকটা হচ্ছে আইনানুগভাবে। আপনি জানেন আপনার না, কিন্তু একটা সুযোগ পাইছেন, একটা লোক আপনার ভাই থেকে জায়গা কিনেছে, বৈধ টাকায় হালাল টাকায় জায়গা কিনেছে। যখন জায়গা বিক্রি করেছে আপনাকে সাদর করেছে, ভাই জায়গাটা কিনবা কিনা, আপনি কিনলেন না, কিন্তু জায়গাটা কেনার পরে মামলা দিয়ে দিলেন, ওই লোকের আটকাইয়া দিলেন। এরকম ভাইয়ালি সম্পত্তি বিক্রি করতে যা ঝামেলা আছে না, কিছু রাষ্ট্রীয় আইনি কিছু ঝামেলা আছে। তো আপনাকে যখন বললো আপনি কিনলেন না, কিন্তু আরেকটা লোক কেনার পরে আপনি দিয়ে দিলেন, আটকাইয়া দিলেন, এরকম ঝামেলা কিন্তু আছে। তা আপনি ওই লোকটাকে বিপদে ফেলে দিলেন, অথবা মামলায় আপনার ক্ষমতা আছে। বাংলাদেশের আইন আদালতে নিরপেক্ষ বিচার হয়। আমি এটা কইলে আবার রাষ্ট্রবিরোধী মামলা আমার নামে হইতে পারে, হয়নি? আপনারা বলেন। আওয়াজ কম হয়েছে, ডরাইছে, বলেন না হয়? বিশ্বাস করা যায়? এই ক্যাঙ্গারু কোর্টে বাংলাদেশের অনেক দেশপ্রেমিককে দেশদ্রোহী বানিয়ে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। আমরা ভাবছি এই সময় তো মোটামুটি নিরপেক্ষ থাকবে, এখনো নিরপেক্ষ বিচার হয় না। এই যে অবস্থাটা, তাহলে সেখানে গিয়ে মামলার ফাঁক ফোকরে ফেলে গরিব মানুষের জায়গা দখল করা যায়, সরকারি সম্পত্তি দখল করা যায়। আচ্ছা বলেন তো, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেতা হওয়ার জন্য এত ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি আছে না নাই? বাংলাদেশে স্বৈরাচার গেছে, সবচেয়ে বড় দল যারে আমরা মনে করি বা তারা দাবি করে, জনগণ মনে করুক আর না করুক, ওরা কয় যে আমরা বড়। নিজেদের কোন দলে এই পর্যন্ত 200 লোক খুন করছে। আচ্ছা 200 লোক যে খুন করলো সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, পদ দখল দেওয়ার জন্য, কেমন? তারপরে আমার কুমিল্লায় দেখলাম গত সপ্তাহে সভাপতি হওয়ার জন্য একজনকে গুম করে রাখছে নিজেরা। আগে স্বৈরাচার পুলিশ আর্মি গুম করতো, এখন নিজেরা গুম করে, গুম কইরা তারপরে সভাপতি ঘোষণা দিছে। সুবহানাল্লাহ কোন আসেনি? এগুলো আছে। এই যে কাজটা করলো, আচ্ছা বলেন তো নেতা হওয়ার এত প্রতিযোগিতা কেন? সেবা করার জন্য। হ্যাঁ, সেবা করার জন্য। তো কি সভাপতি হইলে কি বিএনপির সভাপতি হয়েছে কেউ, তার বেতন আসেনি? জামাতের সভাপতি কেউ হইলে তার বেতন আসেনি? তো সভাপতি হওয়ার ঠেলা ঠেলিটা কেন তাইলে আমার বলেন? সেক্রেটারি হইলে, কোষাধ্যক্ষ হইলে, জেলা সভাপতি হইলে, কেন্দ্রীয় নেতা হইলে কোনো বেতন আসেনি বাংলাদেশে? রাজনৈতিক নেতাদের বেতন তো নাই, এটা তো নিশ্চিত আপনারা। তো বেতন যদি না থাকে, তাহলে আপনারা এখন বলেন ওই সভাপতি হওয়ার জন্য মারামারি, মানুষ খুন করা, অমকের ছেলে উঠায় নেয়া, অমকের মেয়ে উঠায় আনা, অমকের গুণ করে ফেলা, এগুলা কেন হচ্ছে আপনারা বলেন তো? কি কারণ? অর্থনৈতিক কারণ আছে না নাই? ওই অর্থনৈতিক কামাইটা কি বৈধ কামাই না অবৈধ কামাই? আপনারা নিশ্চিত এই অবৈধ কামাইটা হালাল না হারাম? তাহলে সামনের দিকে যারা এরকম অবৈধ কামাই চিন্তা করে, আপনি সচেতন মুসলিম হিসেবে তাদেরকে অ্যাভয়েড করবেন, না হয় তার সকল চুরি চামারির গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। আমার কথায় মনে কষ্ট নিয়েন না প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনি বোকা, আসলে আমি আপনি বোকা। আমি হারাম কামাই করে আমার সন্তানের জন্য হারাম টাকায় জায়গা কিনলাম, জমি কিনলাম, বাড়ি করলাম, ঘর করলাম, আমার ছেলে সন্তান কবরের উপরে প্রস্রাব করে দেবে 2 দিন পরে, আমার কথা মনেও থাকবে না। আমার সে বোকা কেউ আছে নাকি? হ্যাঁ, আপনাকে কে বলেছে হারাম তরিকে আপনার সন্তানকে এত জায়গা জমিন করে দিতে? এরকম বাবা নাই? আছে। আপনাকে কে বলেছে এগুলো করার জন্য? লাভ নাই। আর আপনাকে কে বলেছে এমন নেতার পিছনে স্লোগান দিতে? সে চুরি করবে, আপনি নিশ্চিত জানেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, 1 টাকাও চুরি করে নাই। এরকম এমপি মন্ত্রী কয়জন আছে বুকে হাত দিয়া কি বলতে পারবেন? যদি 1-2 জন থাকেও তাদের তো পার্সেন্টেজ নাই। হাজার হাজার এমপি মন্ত্রীর ভিতরে আপনি পার্সেন্টেজ আনতে পারবেন? এটার কি পার্সেন্টেজ আছে? একজন কইছি 2 জন, তো 2 জন কি পার্সেন্টেজ হয় নাকি? হয় না তো। তার মানে আপনারা নিশ্চিত তারা চুরি করেছে, ডাকাতি করেছে। এটা কি পরের হক নষ্ট নয়? পরের হক নষ্ট কিনা? রাস্তায় 1 নাম্বার ইটের জায়গায় 2 নাম্বার ইট দিয়েছেন। এলাকায় যে ছোট ছোট কাজগুলো হয় এগুলা কারা করে? চেয়ারম্যান নিজে করে না। আমার সামনে যারা বসে আছেন আপনাকে বাজেট দেয়, ছোট্ট একটা ড্রেন 2 লাখ টাকা, আপনি 1 লাখ টাকার কাজ করাইছেন, ঠিক আছে, আপনি চেয়ারম্যান থেকে পারিশ্রমিক দিতে পারেন বা এখান থেকে আপনি পারিশ্রমিক দিতে পারেন। কিন্তু
যা হওয়ার কথা ছিল তা করলেন না। 1 নাম্বার ইটের জায়গায় 2 নাম্বার ইট দিছেন। এখানে 50 বস্তা সিমেন্ট লাগার কথা, আপনি 30 বস্তা দিছেন। এখানে আপনাকে 1 টন রড দেওয়ার কথা, আপনি এখানে 500 কেজি রড দিছেন, 1 টন রড দেন নাই। এই যে কাজটা করলেন, এই কাজগুলা তো বাইরের লোকেরা করেন, এই আমার সামনে যারা বসে আছেন আপনারাই করেন। এটা কি হালাল না হারাম? কার সম্পদ খাইছেন? মানুষের ট্যাক্সের টাকা, মানুষের ভ্যাটের টাকা, মানুষের এই যে সরকারকে যেই বিভিন্ন প্রণোদনা দেয়, আমরা অনেক সময় সরকারি ফান্ডে জমা দেই, সেখানকার টাকা। এটা কি মাফ হবে না হবে না? হবে না, হবে না, হবে না, হবে না। আমার সামনে যারা আছেন, মিডিয়ার সামনে যারা আছেন, আজকের এই জায়গা থেকে শপথ নেন, যদি মুসলমান হন, যদি ইমানদার হন, যদি জান্নাতে যেতে চান, শপথ নেন জীবনে কারোর সরকারি টাকা, বেসরকারি টাকা, কারোর 1 পয়সা জীবনে পেটে ঢুকাবো না। কারা কারা শপথ নিতে পারবেন দেখি একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, আমিন। হাত নামান। এইটা জুমার সার্থকতা। যদি আপনি আমল করেন, এটা হচ্ছে আমাদের সার্থকতা। আমার মুসলমান ভাইয়েরা, এই ব্যাপারগুলোতে আমাদের সমাজের মানুষ এটা হারামি মনে করে না। যেমন ধরেন, এখন কেউ মেয়ে বিয়ে দিবে, ছেলে কি করে? ছেলে তো ভাই অমুক ছাত্র সংগঠনের বিশাল বড় নেতা, তাড়াতাড়ি বিয়া দে, কোন চাকরি করে দরকার নাই, কারণ তার কামাই শেষ নাই। তো কামাইটা কোথা থেকে আসলো? মেয়ের বাবা তো হিসাব করলো না। যারা মা বোনেরা আমাদের কথাগুলো শুনবেন অনলাইনের মাধ্যমে, তাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনি আপনার সন্তান হালাল কামাই করে আপনাকে খামাই কিনা খবর নেবেন। আপনার স্বামী হালাল কামাই করে আপনাকে খাওয়ায় কিনা আপনি খবর নেবেন। আপনার ভাই হালাল কামাই করে কিনা আপনি খবর নেবেন। না হয় আপনিও আল্লাহর কাছে এগুলার জন্য জবাবদিহি করতে হবে। এজন্য আমরা আমাদের পরিবারগুলো হারাম মুক্ত করব। হারামের থেকে মুক্ত থাকলে একটু কষ্ট হয়, হালালের উপরে থাকলে একটু অভাবে থাকা লাগে। একটু অভাবে থাকেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার কি একেবারে উদার, একেবারে বেয়ে পড়ে এরকম সংসার ছিল, না কিছুটা অভাব ছিল? অভাব ছিল না? তাহলে আপনার আমার একটু অভাব পড়লে সুবিধা কোথায়? অনেকে এটা সহ্য করতে পারি না, একদিনের অভাব সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেলা উপাস ছিল না? ছিল না? আপনি একটা বেলা না খেয়ে আপনার খাবারটা দিয়ে দেন, উপাস থাকেন। আপনার সন্তানদেরকে শিখান, সন্তানকে অনেক বেশি দিবেন অর্থ সম্পদ, আপনার সন্তানও মানুষ হবে। অনেকে আছে সন্তান যা চায় তাই দেয়, ওটা করতে গিয়ে হারাম তরিকায় যায়, অবৈধ জায়গায় অবৈধ কামাই করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, না, আপনি আপনার সন্তানকে অভাবটা শিখান। থাকলেই আপনার সন্তানকে দিতে হবে, না জরুরি না। অবৈধভাবে কামাই করে দিতে হবে, না জরুরি না। আপনি একটা বেলা আলুর ভর্তা ডাল দিয়া খান, খালি ডাল দিয়া খান, আপনার সন্তানকে অভাব শিখান। বাবা, আমরা তো ভালোই খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী খাচ্ছে না, আমাদের এক বেলার খাবার আজকে আমার প্রতিবেশীকে দিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। রাসূল আবার বললেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। রাসূল আবার বললেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। রাসূল কি কখনো মিথ্যা কথা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করার তো দরকার নাই, কারণ রাসূলের জবান মোবারক দিয়া জীবনে একটা মিথ্যা কথাও বের হয় না। ওই রাসূল 3 বার আল্লাহর নামের শপথ করে বললেন, ওই ব্যক্তি ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, ওই ব্যক্তিটা কে যেই ব্যক্তি ঈমানদার নয়? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। আপনার গালি থেকে আপনার প্রতিবেশী নিরাপদ কিনা? আপনার জুতা ফালানো থেকে আপনার প্রতিবেশী নিরাপদ কিনা? আপনি ময়লা ফালানো থেকে আপনার প্রতিবেশী নিরাপদ কিনা? আপনার প্রতিবেশীর বাউন্ডারি আপনার থেকে নিরাপদ কিনা? আপনার প্রতিবেশীর লাগানো গাছগুলা আপনার থেকে নিরাপদ কিনা? আপনার প্রতিবেশীর পোষা প্রাণীগুলো আপনার থেকে নিরাপদ কিনা? নিজের বিবেককে প্রশ্ন করেন। আরেক বাড়ির গরু আসলে ঠ্যাং ভেঙে দেয়, ছাগল আসলে ভেঙে দেয়, মুরগি আসলে আটকায় রাখে, ভিতরে ভিতরে জবাই করে খেয়ে ফেলে, এগুলো আসেনি? আছে কি না? আপনার প্রতিবেশী নিরাপদ? আপনি মসজিদে আসছেন কেন? রাসূল তো বলছে আপনি ঈমানদার না।
এই যে আপনি বাড়ি করলেন, ঘর করলেন, আপনার নির্দিষ্ট সীমানা আছে, আপনার বাউন্ডারি, তার দিকে 4 আঙ্গুল চাপায়া দিলেন। ওই পাশের প্রতিবেশী গরিব, কিছু বলতেও পারে না। আপনার টয়লেট কিংবা আপনার ঘরের টিনের ছাউনি, পানিটা তার ঘরে পড়ে, তার বসতে পড়ে, তার অসুবিধা হয় কিনা? অসুবিধা হয় কিনা? আপনার ময়লা পানি, আপনি গ্রামে গঞ্জে গরুর খামার করছেন, আপনার গোবরের পানি, ময়লা পানি তার বাড়ির দিকে যায়, আসেনি? এগুলো গ্রামে গঞ্জে অ্যাভেলেবেল আছে কিনা? আপনি তো মসজিদে আসছেন, এখানে আমার আলোচনার সাথে সাথে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবারও কইতাছেন, অথচ রাসূল কয় আপনার ঈমানই নাই। মসজিদে আইছেন কেন? রাসূল তো বলে আপনার ঈমান নাই। রাসূল 3 বার আল্লাহর নামের কসম করে বলার পরেও আপনি মানুষের হক নষ্ট করে আপনি মনে করতেছেন ঈমানদার? ঈমানদার না, ঈমান তো নাই। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান আগে হেফাজত করা দরকার। নুরানিতে একটা হাদিস পড়ায় না, 1 নাম্বার হাদিস। নুরানি মাদ্রাসা তো ব্যাপক, আমরা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। কে বলতে পারবেন 1 নম্বর হাদিস কি? আখলিস ইয়াকফিকাল আমালুল কালিল। দিন ঠিক করো মানে ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, আমল কম হইলেও চলবে। আলোচনার শুরুতে বলছি না, আমল কম, আল্লাহ যদি ভালো লাগে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। ঈমান ঠিক করো। এখন তাহলে আমাদের বের করা দরকার। এর আগে আমরা স্পেসিফিক আলোচনা করেছিলাম কোন কোন কারণে ঈমান চলে যায়। এই হাদিস বলছে পরের হক নষ্ট করলেও ঈমান চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের 1 বিঘত জায়গা দখল করে অবৈধভাবে, কয় বিঘত? 1 বিঘত কদ্দুর ভাই? 1 বিঘত মানে খুব ছোট্ট জায়গা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত জায়গা যদি দখল করে তাহলে তার গলায় 7টি জমিন সেদিন পেঁচিয়ে দেওয়া হবে। বিজ্ঞান বলছে ভূমির মধ্যে 7টা স্তর আছে। কয়টা স্তর? এখন নিচের দিকে 7টা স্তর, এই সাথের সাথে বিজ্ঞানের 7 মিলছে, এর দ্বারা বোঝা যায় এই 7 স্তবক। তাহলে নিচের দিকে যান, 7 স্তর, কত হাজার টন হবে 1 বিঘতের ভিতরে? 1 বিঘত জায়গায় কত হাজার টন মাটি হবে? আল্লাহ নবী বলে এটা সবটা গলায় ঝুলাই দেওয়া হবে। প্রিয় মুসলমান ভাইরা, আপনি মাটি চোর। তাহলে এখন যারা পাথর চুরি করে, এখন যারা নদীর স্তর চুরি দখল করে, এখন যারা এই সুযোগ পায়া, কেউ সমন্বয়ক পরিচয়, কেউ অমক পরিচয়, কেউ ভবিষ্যৎ আসন্ন ক্ষমতাসীন, এই যে আমরা দখল করতেছি মানুষের জায়গা জমিন, এগুলার জবাবদিহি করা লাগবে না? এগুলো আবার বলাও যায় না। গত জুমায় এই নিয়ে কথা বলছিল এক ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের বিরুদ্ধে বলার জন্য একজন পাশে দাঁড়ায় গেছে। এই স্বৈরাচারদেরকে কঠিনভাবে দমন করতে হবে। ফ্যাসিস্ট স্বৈরাচারও বিশেষ বিষয় আলেম ওলামাকে সাজা দিয়েছে। সকল আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। তুমি ক্ষমতায় যাও না, এখনই তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো। এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা বুঝি না, ওরা বুঝে। ইসলাম তোমার থেকে শিখতে হবে। বিসমিল্লাহর অর্থ জিজ্ঞেস করলে বলতে পারবা, সূরা ফাতিহার অর্থ বলবা। আলেম ওলামা তোমার থেকে ওয়াজ শিখে ওয়াজ করবে, তোমার মন মতো ওয়াজ করবে। এগুলা ধ্বংসের লক্ষণ। ওই স্বৈরাচার আলেম ওলামার উপরে আঙ্গুল তুলেছিল, জুলুম করেছিল, ইসলামের উপরে কলম ধরেছিল। আল্লাহ পাক ধৈর্য ধারণ করেছে 16 বছর, এরপরে লাঠি দিয়া বাবু বাড়ি পাঠাইছে। এখন যদি কেউ এটা করার চেষ্টা করো, ওদের 16 বছর সময় পেয়েছে। 16 বছর তোমরা 16 দিনও টিকতে পারবা না, 16 দিনও টিকতে পারবা না। আসো ইসলামের পথে। আমরা কারোর বিরুদ্ধে বলার জন্য বিরুদ্ধে বলি না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, হয়তো কথাগুলো আপনার মনে কষ্ট লাগছে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। আজকের জুমার যে আলোচনা, আপনি এই জায়গায় ধরা খাইলে গোটা জীবনের আমল বরবাদ। জুমার নামাজ পড়েছেন না নিয়মিত? কয়টা জুমার নামাজ পড়ছেন গোটা জীবনে? 1000 বার জুমার নামাজ পড়ছেন। 1000 বার জুমার নামাজ পড়েছেন, যেই পরিমাণ সব হয়েছে, রাজনৈতিক হেনম দেখাইতে গিয়া কাউকে একটা থাপ্পড় দিয়েছেন, ওই থাপ্পড়ের কাফারা 1000 দিন জুমার নামাজের সবগুলা সব দিলেও হবে না। আপনি কি আমল করছেন গোটা জীবনে? এই জন্য বলেছি আজকের জুমার আলোচনা কষ্ট লাগতেছে আপনার? প্রিয় মুসলমান ভাই, আপনাকে বাঁচাবার জন্য বলছি।
এই জুলুম আমরা করি কি না? একটু বড় লোক হইলেই তো আর মানুষ চিনে না, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা এই পরের হকের কিছু উদাহরণ জানবো, কিভাবে আমরা পরের হক নষ্ট করি। শুরুতে আমরা বলেছিলাম ঋণ নিলে ঋণ আর টাকা দেয় না, টাকা ফেরত দেয় না, টাকা ঘুরায়, এটা পরের হক নষ্ট। তারপরে মিথ্যা প্রতারণা করে সম্পদ আত্মসাৎ করা, মিথ্যা ছলনা দিয়ে। যেমন অনলাইনে ইদানিংকালে কিছু কাজ হয়, সেটা হলো পণ্য বিক্রি করে না কিন্তু আপনার থেকে অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স নেওয়ার পরে সে আর আপনার ফোন ধরবে না। এরকম ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন নি আপনারা? হয়েছেন? হ্যাঁ, আমি এরকম হয়েছিলাম। প্রিয় মুসলমান ভাইরা, এই প্রতারণা করা এটা পরের হক নষ্ট। তারপরে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া কোনো কিছু ব্যবহার করা, এটা প্রতারণা। আমরা আছে না অনেক সময় আপনার সামনে কেউ একটা মোবাইল দেখিয়ে দিয়েছে, আপনি তার মোবাইলটা ধরতেছেন, এটা পরের হক নষ্ট। কারণ তার স্ত্রী তাকে এমন মেসেজ দিতে পারে যেই মেসেজটা অন্য কারোর পর্দার খেলাফ হতে পারে কিনা? তার স্ত্রী তাকে ছবি পাঠাইতে পারে কিনা? পারে। নাকি হুজুরের মোবাইলে থাকার সম্ভাবনা নাই? না, হুজুরের মোবাইল, অনেকে মনে করে কিন্তু এরকম হুজুরের মোবাইল সমস্যা কি? কেন হুজুরের মোবাইলে হুজুরের বউ কি ছবি পাঠাইতে পারে না? একটা ব্যক্তিগত ইন্টারনাল বিষয় থাকতে পারে কিনা? আপনি এটা মনে করতেছেন কেন? না, কোনো ব্যক্তির মেসেজ বিনা অনুমতিতে পড়া এটা পরের হক নষ্ট। কোনো ব্যক্তির গ্যালারি চেক করা এটা পরের হক নষ্ট। কোনো ব্যক্তির ইমেইল পড়ে ফেলা এটা পরের হক নষ্ট। গোপনে কারোর পাসওয়ার্ড খেয়াল করা, পাসওয়ার্ড কারোর রাউটারের পাসওয়ার্ড আপনি গোপনে নিলেন, এটা পরের হক নষ্ট। এটা আমাদের যুব সমাজ মোটামুটি খুব ভালো পারে, হ্যাক করে নিয়ে যায় আরেকজনের ইন্টারনেট, আসেনি? এগুলো হ্যাক করা সহজ পলিসি, যেই কারণে অনেকেই আছে আরেকজনের ইন্টারনেট ব্যবহার করে। এটা কম না বেশি? আপনি যুব সমাজরে খুঁজেন 50% পাইবেন এই কাম করে, 50% পাইবেন, দেখবেন যে আরেকজনের ইন্টারনেট ব্যবহার করে। এটা পরের হক নষ্ট। আপনি খেলার ছলে করেছেন সামান্য কাজ, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার পথে এই ইন্টারনেট বাধা হয়ে গেছে, বাধা হয়ে গেছে। তাহলে বিষয়টা কি ছোট না বড়? বড়। এরকম অপরের যেই কোনো পার্সোনাল বিষয় আপনি ফলো করতে পারবেন না। তারপরে মানুষের মানহানি করা এটা পরের হক নষ্ট। আপনি কোনো ব্যক্তিকে একটা সংশোধনী দেবেন, আপনি চাইলে তাকে ইনডোরে বলতে পারতেন, কিন্তু জনসম্মুখে আপনি বলেছেন, আপনি পরের হক নষ্ট করেছেন। আপনার কর্মচারী আপনার অধীনে চাকরি করে, আপনি চাইলে তাকে একটা সংশোধনী ঘরে দিতে পারতেন, অফিসে দিতে পারতেন। আপনি তার অনেক কলিগের সামনে তাকে লজ্জা দিলেন, এটা পরের হক নষ্ট করেছেন। এগুলা বসরা করে না, বলেন না করে না? এটা পরের হক নষ্ট। জীবনে চিন্তা করছে কেউ? এটা গুনার কাজ কয়জনে চিন্তা করে? এটা খালি গুনাহ না, আপনি জাহান্নামে যাওয়ার পথে এটা আপনার সবচেয়ে বড় সহযোগী, জান্নাতে যাওয়ার পথে সবচাইতে বড় বাধা। এই বিষয়গুলো আমাদের সমাজে খেয়াল রাখা দরকার। গীবত করা পরের হক নষ্ট, এটা আছে না নাই? অনেক বেশি আছে। এই গীবতের দুইটা ব্যাপার আমাদের সমাজে আছে। গীবত কিন্তু ব্যক্তি পর্যায়ে যখন আমরা করব তখন গীবত, কিন্তু একটা ব্যক্তি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে জাতির উপর জুলুম চামাতে যায়, তার ব্যাপারে সতর্ক করা, এটা কিন্তু গীবত নয়। এখন আবার চোরেরা আমাদের গীবতের ফতোয়া দেখো, হুজুররা গীবত করে, আমরা এগুলো বলি যে মিম্বারে বলি না, কয় যে হুজুররা গীবত করে। মনে রাখতে হবে, যেই ব্যাপারে জাতির উপর জুলুম হয়, কোনো ব্যক্তি যদি জুলুম করতে যায়, তার গোমর ফাঁস করে দেয়া, জাতিকে বাঁচিয়ে দেয়া, এটা গীবত নয়। কিন্তু অমুক ব্যক্তি একটা অন্যায় করেছে, আপনি প্রচার করে দিয়েছেন, সাধারণ ব্যক্তি একটা অন্যায় করেছে, আপনি প্রচার করে দিয়েছেন, এটা গীবতের শামিল। আপনি আপনার পাশের প্রতিবেশী, আপনার ভাই, আপনার বন্ধু, তাদের দোষ ত্রুটিগুলো অপরের কাছে বলবেন না, দোকানে বলবেন না, ফেসবুকে লিখবেন না, এগুলো তখন গীবতের শামিল। চাকরিতে পক্ষপাতিত্ব করা, দুইজন লোক মার্কস বেশি পেয়েছে একজন, কম পেয়েছে একজন, কম যে পেয়েছে তাকে চাকরি দেয়া, এটা আমাদের সমাজে কম না বেশি? আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম, গত 16 বছর স্বৈরাচারের আমলে আমরা তো বুড়া হয়ে যাই নাই, আমরা তো এই সময় শব্দ আমরা কদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, এমন কতগুলা অথর্বকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে, ওরা ছাত্র হওয়ার যোগ্যও না, বানাইছে টিচার। তার মানে কেমনে বানাইছে? পার্সিয়ালিটি করে। যারা ভালো করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকে নেয়নি, পেছন থেকে নিয়েছে, কলা কৌশলে দুর্নীতি করে ঢুকিয়েছে, পরের হক নষ্ট করেছেন। ওই ব্যক্তির মামলায় হাসরের মাঠে আপনি ফেসে যাবেন। আমরা কিন্তু কোনো চাকরির বাজারে আমরা যখন আমাদের আত্মীয় স্বজন আসে, আমরা খুব সহজে তাকে পার করে দেই, করে কিনা? আপনি আপনার আত্মীয়কে চাকরি দিতে গিয়ে যে আরেকজনকে মাহরুম করেছেন, আপনি পরের হক নষ্ট করেছেন। এটা আমাদের সমাজে কেউ গুনার কাজ মনে করে না, মারাত্মক ব্যাপার এটা পার্সিয়ালিটি করা। তারপরে শ্রমিকের মজুরি না দেয়া, এটা আমাদের সমাজে কম না, অনেক বেশি। মিথ্যা সাক্ষী দেয়া, পরের হক নষ্ট করা। মিথ্যা সাক্ষী আছে কিনা?
সমাজেই আছে, রাষ্ট্রে আছে, জাতীয় না আন্তর্জাতিক ট্রাইব্যুনালও পর্যন্ত আছে। এই মিথ্যা সাক্ষী, এগুলো পরের হক নষ্ট করা, কথা দিয়ে কারোর সাথে কথা না রাখা, এটা পরের হক নষ্ট, এটা মানবাধিকার নষ্ট। এজন্য জবান যা দেবেন, জবান ভাঙবেন না। আপনি ভালো মানুষ কিনা, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ আছে কিনা, এটা মূল পরিচয় না। মূল পরিচয় আপনার জবান ঠিক আছে কিনা। যার লেনদেন ভালো সে ভালো মানুষ, যার লেনদেন ভালো সে ভালো মানুষ। এজন্য লেনদেন ভালো থাকতে হবে। তারপরে আপনি একটা মানুষ বিপদে পড়েছে, আপনার পর্যাপ্ত সুযোগ আছে, শারীরিক স্বাবলম্বিতা আছে, অর্থনৈতিক স্বাবলম্বী আপনি, কিন্তু সহযোগিতা করলেন না, এটাও এক ধরনের পরের হক নষ্ট। আপনার সহযোগিতার সুযোগ আছে, সহযোগিতা করলেন না। একটা লোক বিপদে পড়েছে, আপনি বললেন আমার দায়িত্ব নাকি, কিন্তু আপনার সুযোগ আছে, এমন একটা জায়গায় একটা রিক্সাওয়ালা একটা কি বলে স্পিড ব্রেকার উঠাইতে পারতেছে না, কেউ নাই এখানে, আপনি আছেন পাশে, আপনি ঠেলা দিলে কোনো অসুবিধা আছে নাকি? ইমাম সাহেবের যাইত যাবে, আপনি বড় লোক মানুষ, এমডি সাহেব, অসুবিধা আছে? আপনি এটা করলেন না। আপনি এখানেও কিন্তু খানিকটা মানবাধিকার লঙ্ঘ করলেন। আপনি চাইলে তাকে সহযোগিতা করতে পারতেন। এরপরে সামাজিক আরো ছোট ছোট কিছু জায়গা আছে, এগুলোও গুনার কাজ, এগুলো আমরা চিন্তা করি না। আমি দেখেছি পৃথিবীর অন্যান্য দেশে, একেবারে অনেকগুলা দেশে আমি এটা দেখেছি। সেটা হলো আমরা যখন চলন্ত সিঁড়ি ব্যবহার করি, বিভিন্ন মার্কেটে যাই না, চলন্ত সিঁড়ি বাংলাদেশি করে গল্প করতেছে, ডানে একজন, বায়ে একজন, সামনে একজন, পিছনে একজন দাঁড়ায়, অথচ পিছনে রুগী আছে, উপরে হসপিটাল, আপনার জন্য যেতে পারতেছে না। নো, আপনি এক পাশ ব্যবহার করেন। আমি সকল দেশে আমি দেখেছি, সব দেশে এক পাশ ব্যবহার করে, আর এক পাশ যার খুব তারা আছে সে দৌড়ে চলে যাবে। কিন্তু আমাদের দেশে দখল দিয়ে বসে আছেন। আপনি লিফটে উঠছেন, পাশে রুগী আছে, খুব উচ্চ স্বরে কথা বলতেছেন, আরেকজনের ডিস্টার্ব হচ্ছে। আপনি ইউনিভার্সিটিতে রিডিং রুমে গেছেন, অন্য কোথাও রিডিং রুমে গেছেন, একটা পাবলিক লাইব্রেরিতে গেছেন, আপনি সেখানে চিল্লায় কথা বলছেন, ফোনে কথা বলছেন, পাশে যারা পড়তেছে তাদের মানবাধিকার নষ্ট হয়েছে, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখানে যায় কেউ গুনাহ খোঁজে, হুজুর নতুন নতুন গুনাহ নিয়ে আইছেন, ওখানে যায় কেউ গুনাহ খোঁজে না, কিন্তু আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। আপনি পরের হক নষ্ট করেছেন। এরপরে পাবলিক বাস, যেমন মেট্রো রেল আছে এখন আমাদের, এরকম জায়গাগুলোতে আপনি এত উচ্চ বাক্যে কথা বলতেছেন ফোনে, পাশের প্রতিবেশীর ডিস্টার্ব হয়, আপনি ওখানে বসে বিড়ি খাচ্ছেন। আপনি অটো রিক্সায় পিছনে বসছেন, আপনার সামনে একজন বিড়ি খায়, আপনি জীবনে বিড়ি খান না, তার সকল বিড়ির ধোয়া আপনার নাকে লাগতেছে, বলেন ভাল লাগে? পরের হক নষ্ট করেছেন। কিছু লোক হাঁটতে হাঁটতে বিড়ি খায়, এরকম বিড়ি খাওয়া লোক আমাদের মুসল্লি নাই? অল্প হইলেও তো আছে নাকি? সব ভালো মানুষ, কিন্তু আছে তো, আছে তো। প্রিয় মুসলমান ভাই, সে হয়তো আপনার থেকে একটু দাপট কম, আপনাকে বলতে পারবে না শক্ত ভাষায় যে ভাই আপনি এটা কেন করছেন, কিন্তু আপনি যে বিড়ির ধোঁয়া উপরের দিকে ছাড়তেছেন আর পিছনে 10 জন লোক হাঁটতেছে, এরা কষ্ট পাচ্ছে, প্রতিটা লোকের বকদোয়া আপনার জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা। বিড়ি খাইছেন, এক হারাম কাজ করছেন, পরে আপনি মানবাধিকার লঙ্ঘন করার কারণে এটা হয়েছে। তারপরে আপনি ওস্তাদ, ছাত্রকে তো শাসন করবেন, তাই না? আপনি একটা ছাত্রকে অতিরঞ্জিত শাসন করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। অতিরঞ্জিত লজ্জা দিয়েছেন একটা ছাত্রকে, আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। এরপরে পরীক্ষার হলে নকল করা, নকল করার কারণে পাশে যেই ছাত্রটা বেশি পড়াশোনা করেছে, আপনি নকল করে রেজাল্ট ভালো করেছেন, এখন সে চাকরির বাজারে পিছিয়ে গেল, আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। এবার আসেন সরকারি মাল পাইলেই তো আমরা ব্যবহার বেশি করি, আছে না? সরকারি অফিসগুলোতে কেউ পানির হিসাব করে? হিসাব করে না। আমরা যখন কোথাও হোটেলে খাইতে বসি, পানির অপচয় আমরা করি কিনা? এই অপচয় আমাদের বন্ধ করা দরকার। কিন্তু সরকারি মাল হইলে আরো বেশি অপচয় করে, লাইট আরো বেশি চলে, ফ্যান আরো বেশি চলে, এসি, সরকারি অফিসের এসি বন্ধ হয় না। আপনি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এদেশের মানুষের হক আপনি নষ্ট করেছেন। তারপরে কপিরাইট করা, অনলাইনে যারা কাজ করেন, কপিরাইট, আপনি আরেকজনের কন্টেন্ট চুরি করেছেন, আপনি পরের অধিকার নষ্ট করেছেন। যদি আপনার জন্য অনুমোদন না থাকে, আপনি আরেকজনের কন্টেন্ট চুরি করতে পারবেন না। আরেকজনের থিসিস, আপনি পিএইচডি করেন, এমফিল করেন, আরেকজনের থিসিস চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন, আরেকজনের বইয়ের ডাটা চুরি করে আপনার নামে চালিয়ে দিয়েছেন। এগুলা পরের হক নষ্ট করা। আপনি কারোরটা শেয়ার করছেন, আপনি তাকে ক্রেডিট দেন, না হয় এগুলা পরের হক নষ্ট করার শামিল হয়ে যাবে। এরপরে অনলাইন ভিত্তিক আমরা যখন কোনো কথা বলবো, কোনো কাজ করব, কোনো প্রচার করব, কোনোভাবেই যেন মিথ্যা প্রচার না হয়ে যায়। আমার দলকে বাঁচাবার জন্য আমি মিথ্যা প্রচার করি, এটা হাসরের মাঠে আমার জান্নাতে যাওয়ার পথে একটা বড় ধরনের কারণ হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের বিভিন্ন মহল, তারা অনলাইন গ্রুপ বানায়,
অনলাইন গ্রুপ বানিয়ে বানিয়ে একে অপরের বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, এটা পরের হক নষ্ট। আপনি এখানে খুব ভালো দামে চাকরি পেয়ে যাবেন, এরকম কোনো জায়গায় যদি আপনি কাজ করেন, কিন্তু এইটা আপনার জন্য করা হারাম, হারাম, হারাম। আপনি অপরের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আপনি কোনো ব্যাংকের ডাটা হ্যাক করেছেন, আপনি কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের ডাটা হ্যাক করে টাকা নিয়ে নিয়েছেন, এরকম আছে না? এগুলা করে। আরেকজনের পাসওয়ার্ড হ্যাক করে টাকা নিয়ে নিয়েছেন, এগুলা করে। এগুলা মিথ্যা, এই সমস্ত মিথ্যা প্রতারণা মানবাধিকার লঙ্ঘনের শামিল। অতিমাত্রায় অ্যাড দেয়া, যেই অ্যাড ভুয়া, আমাদের পণ্যের সাথে অ্যাডের মিল আসেনি, এটা মানবাধিকার লঙ্ঘন। আপনি ধোকা দিয়েছেন, কারণ আপনি যা অ্যাড দিয়েছেন পণ্যের ভিতরে তা নাই, এই ধোকা দিয়েছেন আপনি, এটা মানবাধিকার লঙ্ঘন। এগুলা ভুয়া রিভিউ দেই না আমরা, বিভিন্ন পণ্যের রিভিউ দেই না, এগুলা মানবাধিকার লঙ্ঘন। এগুলার কারণে অপর ভাই কষ্ট পায়, এই জন্য এগুলো আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা। এই উদাহরণগুলো কেন টেনে আনলাম? এগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, এখনকার প্রেক্ষাপটে জীবন ঘনিষ্ঠ। 10 বছর আগে এগুলা জীবন ঘনিষ্ঠ সবগুলা ছিল না, কিন্তু এখনকার প্রেক্ষাপটে এগুলা জীবন ঘনিষ্ঠ। এজন্য পরের হক থেকে আমরা বেঁচে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচনা এইটাই, যে পরের হক থেকে বাঁচবো, আর অন্য কিছু নয়। তাইলে আপনি দেখবেন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা অনেকটাই এগিয়ে গেছে। ঈমান নিয়ে যদি মারা যাওয়া যায়, পরের হক থেকে বাঁচা যায়, আল্লাহ যদি চায় আপনাকে এমনিই মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরের হক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।